একটা বাস্তব জীবনের প্রেমের কাহিনী। একটি মেয়ের জীবনের সাথে জড়িয়ে ছিল একটি ছেলের ভালোবাসা। মেয়েটি লেখাপড়া করত আর ছেলেটা বিদ্যুতের কাজ করত। একটু একটু কথা বলতে বলতে ছেলেটার সাথে প্রতিনিয়ত কথা হতো। ছেলে মেয়ে দুজন দুজনকে খুব ভালোবাসতো। হঠাৎ করে একদিন ছেলেটা বলল, দেখো আমাদের এই ভালোবাসা আমার পরিবার মেনে নিবে না। তখন মেয়েটা খুব ভেঙে পড়ে। মেয়েটা না পারছে বলতে, না পারছে সইতে। এই কথাগুলো শুনে মেয়েটা আস্তে আস্তে ছেলেটার সাথে কথা বলা বন্ধ করে দেয়। মেয়েটা টিকটকে সবসময় সেট পোস্ট করত। হঠাৎ করে ওই পোস্টগুলো অন্য আরেকটি ছেলের চোখে পড়লো। ওই মেয়ের পোস্টগুলো দেখে তখন ওই ছেলেটা মেয়েটাকে টিকটকে মেসেজ করে। একের পর এক মেসেজ দিত। হাজার হাজার মেসেজের মধ্যে হঠাৎ করে ওই ছেলেটার মেসেজগুলো মেয়েটার চোখে পড়লো। মেয়েটা তখন ছেলেটাকে বলল, কি হলো, আপনি কেন বারবার এত মেসেজ দেন? তখন ছেলেটা বলল, আপু আপনার কিসের এত কষ্ট? কেন আপনি বারবার এই সেট পোস্ট গুলো করে যান? আমাকে কি বলা যাবে? এইসব কথা শুনেও মেয়েটা ছেলেটার কোনো কথার জবাব দিত না। হঠাৎ করে ছেলেটা টিকটক থেকে বিদায় নেওয়ার পোস্ট করলো, মেয়েটাকে ট্যাগ করে। ওই পোস্ট মেয়েটার চোখে পড়লো। পোস্ট দেখে সাথে সাথে মেয়েটা ছেলেটার ইনবক্সে নক করলো, অনেকগুলো মেসেজ দিল, কিন্তু ছেলেটা কোনো মেসেজ সিন করলো না। অনেকদিন পর মেসেজ গুলো সিন হলো, কিন্তু ছেলেটা কোনো রিপ্লাই দিল না। মেয়েটার চোখে পড়লো ছেলেটা মেসেজ সিন করছে, কিন্তু কোনো রিপ্লাই দিল না। তখন মেয়েটার আরো রাগ হলো। রাগে মেয়েটা ছেলেটাকে টিকটক থেকে আনফলো করে দেয়। তখন ছেলেটা অনলাইনে এসে দেখে মেয়েটা তাকে আনফলো করে দিছে। তখন ছেলেটাও মেয়েটাকে আনফলো করে দিল। এটা দেখে মেয়েটা আরো রেগে গেল। রেগে মেসেজ করে বলল, আপনি অনলাইনে আসেন না কেন? আর আমার কাছে তো আপনার কোনো ফোন নাম্বারও নেই যে আপনাকে ফোন করে বলবো অনলাইনে আসতে। কিছুক্ষণ পরেই ছেলেটা ওই মেসেজটা সিন করে বলল, কখনো কি আপনি আমার ফোন নাম্বার চাইছেন যে আপনাকে ফোন নাম্বার দিব? এভাবে এক কথা দুই কথা তাদের কথা শুরু। ছেলেটা তখন মেয়েটাকে বোঝাতে চাইলো তাকে খুব ভালোবাসে। তখন মেয়েটাও তার কথাগুলো অনুভব করে বলল, আমিও আপনাকে ভালোবাসি। তখন ছেলেটা বলল, জি না, আমি এভাবে মেসেজে শুনতে চাই না, আমি আপনার মুখ থেকে শুনতে চাই আপনি আমাকে ভালোবাসেন। মেয়েটা বলল, টিকটক থেকে তো আর ফোনে কথা বলা যায় না, তাহলে আমি আপনাকে কিভাবে বলবো? মেয়েটা তার ফেসবুক আইডির লিংক দিয়ে বলল, পারলে মেসেঞ্জারে ফোন দেন। তখন সে সাথে সাথে মেসেঞ্জার থেকে ফোন করলো। ছেলেটার সাথে অনেক কথা হলো মেয়েটার। তার মুখ থেকে নিজেই প্রপোজ করলো ছেলেটাকে। তখন থেকে তাদের কথা হয় সারা দিন রাত, সারাক্ষণ। ছেলেটা শিফটে কাজ করত। ছেলেটার যতই কাজ থাকতো, এক হাতে ফোন নিয়ে মেয়েটার সাথে কথা বলতো আর এক হাতে কাজ করে যেত। তবুও মেয়েটার সাথে কথা বলা বন্ধ দিত না। এভাবে চলতে লাগলো তাদের দিন। একদিন, দুই দিন, 3 দিন, এভাবে চলতে লাগলো দিন। তাদের সম্পর্কের 3টি বছর। ছেলে মেয়ে দুজনে দুজনকে খুব ভালোবাসতো। হঠাৎ করে ওই একই কাহিনী সবকিছু জেনে যায় ছেলেটার মা। দুজনের মাঝখানে বাধা হয়ে দাঁড়ালো ছেলেটির মা। ছেলেটির মা মেয়েটিকে ফোন দিয়ে বলতেছে, তুমি আমার ছেলের জীবন থেকে সরে যাও। তখন মেয়েটা ছেলেটার মায়ের কোনো কথারই জবাব দিল না, কিন্তু ছেলেটা সেই সম্পর্কটা শেষ হতে দেয়নি। ছেলেটা বলছে, আমার পরিবারের সব ম্যানেজ করে নিব, কে কি বললো ওইসব দেখবো না। এভাবে চলতে লাগলো তাদের জীবন। পার হয়ে যায় 3টি বছর। হঠাৎ করে তার চাকরি থেকে ছুটি পেল। সে বাড়িতে যাবে ছুটিতে। ছেলেটি বাড়িতে গেলে মাঝে মধ্যে মেসেজে কথা হয়, কারণ ছেলেটা বাড়িতে গেলে ফোনে কথা বলতে পারতো না, তার মা জানবে বলে। সকালে কথা হলো, দুপুরে কথা হলো, বিকেলেও কথা হলো তাদের। কিন্তু বিকেলে কথা হলো অন্য কিছু নিয়ে। ছেলেটা বলল, আমাদের এখানেই মহাকালের সমাপ্তি। তখন মেয়েটা খুব কাঁদতে লাগলো। ছেলেটাকে বারবার মেসেজ করতে লাগলো, কি হয়েছে, হঠাৎ করে কেন এমন কথা বলতেছো? আর ছেলেটা মেয়েটাকে কখনো জান ছাড়া কথা বলতো না। কিন্তু তখন ছেলেটা মেয়েটার নাম ধরে বলতেছে যে, দেখো এখানে আমাদের সবকিছু সমাপ্তি। আমার বাবা আর চাচা মেয়ে দেখতে গেছে। এই কথা শুনে মেয়েটার মাথায় আকাশ ভেঙে পড়লো। মেয়েটার পায়ের নিচের মাটি সরে গেল। তখন আর মেয়েটি কোনো মেসেজ করতে পারছে না। কিছুক্ষণ পর মেয়েটি কান্নার চোখে মেসেজ করে। ছেলেটা শুধু মেসেজ দেখে গেল, রিপ্লাই দিল না। মেয়েটা সারা রাত এইসব ভাবনায় খুব কান্না করে। সকালে উঠে আবার মেয়েটা ছেলেটাকে মেসেজ করলো। তখনও ছেলেটা কোনো রিপ্লাই দিল না। সন্ধ্যার দিকে আবার মেসেজ করলো মেয়েটা। তখনই ছেলেটা তাদের এঙ্গেজমেন্টের একটা ছবি পাঠালো। ওই ছবিটা দেখে যেন মেয়েটা আরো বোবা কান্নায় ভেঙে পড়লো। আর কোনো প্রশ্ন করতে পারলো না। মেয়েটা চুপ হয়ে গেল। পরদিন সকালে মেয়েটা ছেলেটাকে আবারও মেসেজ করলো, একটু ফোন দেওয়ার জন্য অনুরোধ করলো, কিন্তু ছেলেটা মেসেজগুলো দেখে চলে গেল, কোনো রিপ্লাই দিল না। একটা পশু পাখিকে একদিন 2 দিন যত্ন নিলে ওই পশু পাখিও তাদের মায়ায় পড়ে যায়। আর 3টা বছরের সম্পর্ক তা মানুষ কিভাবে একদিনে ভুলে যায়? গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।